আসসালামু আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব কারি পাতা দিয়ে ফিরনি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে ভালো করে ঘন করে নিচ্ছি। এখানে খাঁটি 1 লিটার দুধ আমি নিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রাম সুজি রান্না করব। এখানে সুজির কারি পাতা দিয়ে ফিরনিটাকে তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চেনা বাদাম। সমস্ত কিছু দিয়ে আমি 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট দুধটা আমার ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 50 গ্রাম সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিমাণটা, দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 50 গ্রাম সুজি করছি। ফিরনি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন। একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার কারি পাতার ফিরনি বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর লাইক দিতে একদম ভুলবেন না। দেখুন কত সুন্দর আমার তৈরি হয়ে যাচ্ছে ফিরনিটা। আমার ফিরনি ঘন হয়ে গেছে, সুজিটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখে বুঝতে পারছেন কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা সুজি খুবই ভালো হয় খেতে। অবশ্যই একবার কারি পাতার এই ফিরনি বানিয়ে খেয়ে দেখবেন। ফিরনিটা আমার ঘন হয়ে গেছে। আমি ঢেকে 5 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দেবো।